গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তিতলি, আমি চলে এসেছি তোমাদের সাথে জাস্ট নতুন একটা ব্লগ নিয়ে। তো চলো দিনটা স্টার্ট করা যাক। এখন আমি সকাল সকাল এই যে ব্রেকফাস্ট নিয়ে বসেছি। ব্রেকফাস্টে আছে কুমড়োর তরকারি আর কীরকম একটা কলাই দিয়েছে মা ওপরে, এটা কী বলে আমি জানি না। আর তার সাথে ছোট পেঁয়াজ। ছোট পেঁয়াজটা আমার খুব ফেভারিট। আর কার কার ফেভারিট প্লিজ কমেন্টে জানাবে। আর এই দেখো মা আমাকে খাইয়ে দিচ্ছে। আমার মায়ের হাতে খেতে এত ভালো লাগে কেন জানি না। আর এক সপ্তাহ বেশি হয়ে গেল আমার শরীরটা খুবই খারাপ, তবে থেকে মা আমাকে খাইয়ে দিচ্ছে আর আমার খুব ভালো লাগে। আর বাবা দেখে আর বলে যত বড় হচ্ছে তত বাচ্চাদের মতো কাণ্ড কারখানা হচ্ছে। তো আমি তখন হাসি খুবই। এই দেখো আমি ছোট পেঁয়াজটা খাচ্ছি, বেশ ভালো খেতে কিন্তু। আর এখন আমি একটু রেস্ট নেবো খাওয়ার পর। এই যে 1 ঘন্টা রেস্ট নিলাম, দিয়ে ঘুম থেকে উঠে এলাম একটু, দিয়ে আমি এখন লাঞ্চ বানাবো। আজকে লাঞ্চে আমাদের একটু স্পেশাল খাবার, সেটা হচ্ছে ইডলি। দেখো এটা হচ্ছে ইডলি বানানোর একটা কন্টেনার। এটা মেনলি লিঙ্ক আমার কাছে নেই, কারণ এটা মামার বাড়ি থেকে নিয়ে এসেছি আমি। আর এই যে ব্যাটারটা অনেক পাতলা হয়ে গেছে আজকে দেখছি, আদৌ জানি না ইডলিটা ঠিকমতো হবে কি না। তো যাই হোক, এটা মামার বাড়িতে মেনলি মাইক্রোওভেন যখন কিনেছিল তখন পেয়েছিল। তো এটা আমি আর ফেরত দেবো না মামার বাড়িতে, এটা আমি আমার কাছেই রেখে দেবো। খুব সুন্দর ইডলি বানানো যায় এটাতে। এই কন্টেনারটার নিচে একটু জল দিতে হয়, দেন এটা দিয়ে দিতে হয়। এটা কিন্তু গ্যাসে হবে না, অনলি ফর মাইক্রোওভেন। আর যারা গ্যাসে করবে ভাবছো তা সেটার জন্য একটা কন্টেনার পাওয়া যায়, আমি দেখেছি, মানে এই থালা বাসনের দোকানে স্টিলের পাওয়া যায়, খুব ভালো সেটাও। ঠিক আছে, একটা প্রপার কন্টেনার পাওয়া যায়, আর একটা ছোটো মানে শুধু এই খাপটা পাওয়া যায়, সেটা প্রেশার কুকারে ঢুকিয়ে করা যায়, আমি দেখেছি। আমি জানি না কি বলে ওগুলোকে, আই থিঙ্ক ইডলি স্ট্যান্ডই বলে। একবার তোমরা যারা কিনতে চাও তারা একবার দোকানে গিয়ে দেখতে পারো, বেশ ভালো হয় কিন্তু। খুব হেলদি একটা খাবার, কোনো অয়েল ছাড়া। ঠিক আছে, তো এর মধ্যে আমি এখন ব্যাটারটা পোর করে নিচ্ছি ইকুয়ালভাবে, একটুখানি গ্যাপ রেখে পোর করে নিচ্ছি, কারণ এটা খুব একটা ফ্লাফি হয় না, একদম বাজারের মতো যে দু সাইড থেকে ফুলে যায় ওটা হয় না। আমি জানি না কেন, এটা ঘরোয়া টাইপের হয়, বাট খুব সফট হয়। বাট ওই ফ্ল্যাপি ব্যাপারটা আসে না, ওদের দিকে দুদিক থেকে যে সমান ব্যাপারটা আসে, মানে একটা ওইটা হয় না কেন জানি না, মানে আমার একটা দিক সমানই থাকে। আমি যখন তুলবো তখন বুঝতে পারবে ব্যাপারটা আমি কী বলছি। আর দেখো মায়ের হাতে ফোনটা ধরিয়ে দিয়েছি, মা আমার পিছু পিছু আসছে। এইবার লাইফের সব থেকে বিরক্তকর জিনিস, মাইক্রোওভেনে কিছু ঢুকিয়ে দিয়ে ওয়েট করো, খুব বিরক্ত লাগে কেন জানি না। তো আমি এটার টাইমিং দিচ্ছি জাস্ট 2 মিনিট, বাট আমি এটা লাস্টে আর 1 মিনিট দিয়েছিলাম শেষ পর্যায়ে, কারণ এটা একটু কাঁচা কাঁচা লাগছিলো। এবার বুঝবে কী করে এটা কাঁচা না পাকা সেটাও বলেছি। যেমন আমরা কেক করলে টুথপিক দিয়ে টেস্ট করি, তো সেমভাবেই টেস্ট করতে পারো। বাট আমার এখন একটা আইডিয়া হয়ে গেছে, আমি আর টুথপিক দিয়ে টেস্ট করি না, আমি ওপর থেকে দেখলেই বুঝতে পারি, এরকম একটা ব্যাপার। তো এটা খুব গরম থাকে, খুব সাবধানে নামাতে হয়। তো আমার সেই মুহূর্তে গরম লাগেনি, বাট যেমনি ঢাকনাটা খুলেছি খুব জোর গরম লেগে গেছে আমার হাতে, কারণ ভেতর থেকে একটা ভেপার বেরিয়ে এসছে তো ওটাতে। আর এই দেখো ইডলিগুলো কি সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, খুব মানে সফট হয়েছে, ব্যাপারটা খুব ভালো হয়েছে। আর এই যে একটু রেখে দেবে, ওয়েট করবে, আস্তে আস্তে ওটা গাটা ছেড়ে দেবে, তারপর খুব ইজিলি উঠে যায়। আর যদি মানে সঙ্গে সঙ্গে তুলতে যাও কীরকম একটা মানে ভেঙে যায় ইডলিগুলো। আর এই দেখো মা এদিকে সাম্বার বানাচ্ছে, এটা হচ্ছে তেঁতুল গোলা জলটা সাম্বারের টক ভাবটা আনার জন্য। আর সাম্বারে মা অনেক সবজি দেয়, যেমন কুমড়ো, বিনস বা বটবটি, ডাঁটা, গাজর, তারপর লাউ দেয়, এইসব মিলিয়ে অনেক কিছু দেয় আরও। ঠিক আছে, আর বেশ খেতে ভালো লাগে, পেঁয়াজ দেয়, রসুন দেয়, বেশ ভালো লাগে আমার তো। আর এই দেখো এটা আর একবার করলাম, দিয়ে এখানে ঠান্ডা হতে দিয়েছি। এটা আমি হাত দিয়ে দেখছি যে ঠিকঠাক আছে নাকি। তো একটু মায়ের সাথে পাকামুগিরি করে রান্না করতে গেলাম আজকে। আর এই যে কোকোনাট চাটনিটা দেখছো ওই প্লেটের মধ্যে, এই কোকোনাট চাটনিটা আমি আগের দিন বানিয়েছিলাম, বেশ ভালো হয়েছে। আর এই যে মা খাচ্ছে, বলছি কেমন হয়েছে একটু বলবে। খাইনি তো এখনো। সাম্বারটা মা করেছে, চাটনিটা আমি করেছি, আর ইডলিগুলো আমি বানিয়েছি। আজকে ইডলিগুলো খুব একটা ভালো হয়নি, বিকজ খুব হার্ড হয়ে গেছে। তো দেখছিলাম কেমন ব্যাপারটা হয়েছে। আর এই দেখো আমি একটা মাছ খাচ্ছি, এটা কি মাছ বলো তো? এটা পুঁটি মাছ, এটা গঙ্গার পুঁটি। দেখো বাবাকেও জিজ্ঞাসা করছি বাবা কেমন হয়েছে, বাবা ক্যামেরার দিকে তাকিয়ে খুব লজ্জা পাচ্ছে। তো যাই হোক আমি মাছ খাই। আর আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম, প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও। বা